Hi friend, good afternoon. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস লাইফস্টাইল। এমএস লাইফস্টাইলে নতুন একটি ব্লগ আমি দুপুরবেলার থেকে শুরু করছি রান্নাঘর থেকে। রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর আজকে প্রথমে দেখালাম মাছ, বাটা মাছ। পাড়ায় মাছ এসেছিল সকালবেলায়, তাই তোমাদের দাদা ভাই মাছ কিনে দিয়েছে, বললো যে আজকে বাটা মাছ রান্না করবে, অনেকদিন বাটা মাছ খাওয়া হয়নি সেই জন্য। আর আমাদের বেশিরভাগ না একটু এই ধরনের মাছগুলোই খেতে ভালো লাগে। তা বাটা মাছটা সত্যি খুবই টেস্টি ছিল। আমি তো রান্নার পর খেয়েই তোমাদেরকে বলছি, এত মিষ্টি ছিল মাছটা, তা কি বলবো। যেই পুকুরের মাছ সেই পুকুরের মাছ, মানে খুবই মিষ্টি পুকুরের মাছ এটা। তা মাছটা কিনেছে, মাছটা হচ্ছে রান্না হবে সর্ষে পোস্ত দিয়ে। আর বাটা মাছ না আমার খুব ভালো লাগে, পাকা টমেটো দিয়ে সর্ষে পোস্ত দিয়ে বেশ একটা গা মাখা তরকারি হবে, মানে অল্প অল্প ঝোল রাখবো। এত সুন্দর লাগে না এই মাছটা খেতে, আমাদের যখনই নিয়ে আসি না কেন এভাবেই বেশিরভাগ রান্না হয়। তা দেখো রান্নায় বসে পড়েছি, আর আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরাও দেখতে থাকো। আর তোমরা হয়তো অনেক বন্ধুরাই এভাবে করে খাও, আর যেসব বন্ধুরা এভাবে রান্না করে খাওনি এখনো পর্যন্ত, তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো, তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। দেখো মাছটা প্রথমেই লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আমি। আর তারপরে কড়াই বসিয়ে দিয়ে বেশি করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এই মাছটা কিন্তু সর্ষের তেলেই রান্না করতে হবে, তাহলে কিন্তু খেতে টেস্টি লাগবে। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরেই আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেওয়ার পর লাল লাল করে মাছগুলো আমি ভেজে নেবো। আর মাছ ভাজা হয়ে গেলে মাছটা আমি তুলে নেব। আর মাছের মশলা হচ্ছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, একটু আদা, আর দু এক কোয়া রসুন দিতে পারো, দিলে একটু টেস্টি হবে বেশি। দিয়ে মানে শিলপাটায় বাটতে হবে, শিলপাটায় বাটলেই কিন্তু মশলাটা বেশি টেস্টি হবে খেতে, আর দারুণ লাগবে খেতে। আমি তো বেশিরভাগ শিলপাটাই হচ্ছে মশলা করি, যেহেতু আমার মিক্সিটা আছে খারাপ হয়ে গেছে। তা আমি বেশিরভাগ আমাদের দুজন তিনজনের রান্না, তো আমি একটু ওই শিলপাটাই মশলা করে নিই, আমার আর মিক্সি লাগে না। তা ওখানে ভালো করে মশলাটা করে নিতে হবে। আর কাঁচা লঙ্কা দিতে হবে, কিন্তু কাঁচা লঙ্কা দিলেই কিন্তু কাঁচা লঙ্কার যে সেন্টটা না এত দারুণ লাগে খেতে, তোমাদেরকে কি বলবো। কাঁচা লঙ্কা দিয়েই করবে, যেই করবে না কেন। আর মশলাটা বেটে নেবে। তারপরে হচ্ছে তেলের মধ্যে পাকা টমেটো, নুন, হলুদ, মশলাটা দিয়েই কিন্তু একটুখানি নাড়িয়েই জল দিয়ে দিতে হবে। কারণ যেহেতু সর্ষে পোস্ত দেওয়া আছে, তো সর্ষে দেওয়া আছে, বেশি ভাজলে কিন্তু তেতো লাগে। তাই বললাম যে অল্প একটু তোমরা কষিয়ে নিয়েই জল দিয়ে দেবে। দিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে তারপরে মাছটা দিয়ে দিতে হবে। আর আমি আলু টালু কিছুই দিইনি, শুধুই করেছি, শুধুই বেশি টেস্টি লাগে। আর পাশের ওভেনে আবার বসিয়ে দিয়েছি লাউ ভাজা। কারণ ঘরে একটা লাউ অনেক দিন ধরে আনা হয়েছে, একটু মানে রান্নার টাইমেই পাচ্ছি না আমি, যে এত সবজি শীতকালে, যে এত সবজি, মানে কোনটা খাবো, কোনটা ছেড়ে কোনটা খাবো। সেই জন্য ভাবলাম যে লাউটা আজকে করেই ফেলি, না হলে পরে অনেক দিন হয়ে গেছে আনা, নষ্ট হয়ে যাবে। সেই জন্য লাউটা ভাজা করে ফেললাম, শুকনো লঙ্কা ফোড়ন পেঁয়াজ ফোড়ন দিয়ে লাউটা ভাজা করে নিয়েছি। আর সাথে করেছিলাম উচ্ছে ভাজা, সেটা হচ্ছে আমাদের বাড়ির গাছের উচ্ছে। বন্ধুরা আমি কিভাবে রান্না করি তোমাদেরকে তো বলেই দিলাম, আর তোমরা দেখতে থাকো। আর তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করে ফেলি। সেটা হলো বন্ধুরা, তোমরা কিন্তু আমার ভিডিও কেউ দেখছো না, একদমই দেখছো না। তাতে আমার কিছু এখন আর যায় আসে না, কারণ ভিডিও আমি আমার শখে করি, আমার ভালো লাগার জিনিস একটা, আমি ভালোবেসে প্রতিদিন ভিডিও করে যাব। এতে কেউ দেখুক বা না দেখুক, যদি একজনও দেখে তাতেও আমি ধন্য হব, যে আমার ভিডিওটা একজন বন্ধু হলেও দেখছে। তাই আমি আর এখন মন খারাপ একদমই করব না। কারণ আগে না খুবই মন খারাপ লাগতো, যে আমার ভিডিওটা কেউ দেখছে না, আমার ভিডিওটা কেউ দেখছে না, এত কষ্ট করে ভিডিও করি প্রতিদিন, কেউ ভিডিও দেখছে না। তা খুবই মন খারাপ লাগতো। তা এখন আমি আমার মনকে শক্ত করে নিয়েছি, আর মন খারাপ করা চলবে না একদমই। আমি ভাববো এটা আমার একটা ভালো লাগার জিনিস, আমি এটা প্রতিদিনই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের যাদের ভালো লাগবে আমার ভিডিও, তারা অবশ্যই দেখে একটা কমেন্ট করে দেবে। আর যাদের ভালো লাগবে না তারা তো দেখবেই না, সে তো বুঝতেই পারছি, হয়তো কোনো বন্ধুদের এখন ভালোই লাগে না সেই জন্য তারা দেখে না। আমি কিন্তু রেগুলার প্রত্যেক বন্ধুদের ভিডিওটা দেখি, আমার কিন্তু খুবই ভালো লাগে তাদের ভিডিও দেখতে। আশা রাখবো তারাও যেন দেখে। তা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের রেসিপি তো হয়ে গেছে, দেখিয়ে দিলাম। আর আমি দুপুরে কি কি রান্না করেছি ফাইনাল লুক তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে হাঁড়িতে রয়েছে গরম গরম ভাত,
আর দেখো লাউ ভাজা, উচ্ছে ভাজা, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে বাটা মাছের সর্ষে পোস্ত, এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তারপরে দেখো রান্না বান্না হয়ে যাওয়ার পর আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, গ্যাসের ওভেন টোভেন মুছে রান্নাঘর পরিষ্কার করে মুছে নিয়েছি। আর কয়েকটা বাসন বেরিয়েছিল, সেগুলোও আমি মেজে টেজে রান্নাঘরে ধুয়ে তারপরে জল গরম করে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। আর ছেলে স্নান টান করে নিয়ে তারপরে আঁকতে বসে গেছে। ছেলে একটু আঁকা প্র্যাকটিস করছে, কারণ হচ্ছে ছেলের একটু আঁকা পরীক্ষা আছে আমাদের এখানেই। বই মেলা হয়, বই মেলাতে আঁকার কম্পিটিশন হয়, নানান জায়গার থেকে নানান বাচ্চারা সব এই কম্পিটিশনে নাম দেয়। তা ছেলের নামটাও দেওয়া হয়েছে, ছেলে সেখানে আঁকবে। সেই জন্য ছেলে একটু প্র্যাকটিস করছে, সকালে একটু দুপুরে যখন টাইম পাচ্ছে প্র্যাকটিস করছে। তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর তারপরে দুপুরবেলায় তো খাওয়া দাওয়া করতেই হবে। ছেলের আঁকা হয়ে গেল, তারপরে ছেলেকে বসিয়ে দিয়েছি, ছেলের ভাতটা খাইয়ে দেবো। আর তোমাদের দাদা ভাইয়ের ভাতটাও বেড়ে দিয়েছি, ও খেয়ে নেবে। আর মাছ দিয়ে তো যেহেতু বাটা মাছে কাটা, একটু ভালো করে মাছটা বেছে খাওয়াতে হবে, সেই জন্য ছেলের ভাতটা আমি খাইয়ে দিলাম। আর বেশিরভাগ দিন খাইয়ে দিই, ও কম ভাগ দিন একা একা খাই। আর তারপরে চলে আসলাম সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে দেখো পাউরুটি আর কলা, এটাই আমাদের টিফিনের আজকে হবে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। হাই ফ্রেন্ড, তোমাদের সামনে চলে আসলাম রাত্রেবেলা। এখন হচ্ছে 11টা 10 বাজে। তা আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে। রাতে খাওয়া দাওয়া করেছি, দুপুরে রান্না করেছিলাম বাটা মাছের সর্ষে পোস্ত, আর করেছিলাম লাউ ভাজা, আর করেছিলাম উচ্ছে ভাজা। তা ওগুলো দিয়ে সব খাওয়া দাওয়া হয়ে গেছে। উচ্ছে ভাজাটা দুপুরেই শেষ হয়ে গেছিলো, মানে অল্প একটু উচ্ছে ছিল, 3টে ছোটো ছোটো আমাদের বাড়ির গাছেরই উচ্ছে ছিল, সেই উচ্ছেটা ভাজা করেছিলাম। খুবই ভালো লেগেছিল গরম ভাতের সাথে খেতে। আর লাউ ভাজা ছিল, আর হচ্ছে বাটা মাছের সর্ষে পোস্ত যেটা, সেটা ছিল। এগুলো দিয়ে আমরা রাতে মানে খাওয়া দাওয়া করে নিয়েছি, গরম করে নিয়েছি, খেয়ে নিয়েছি, কারণ যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো ভাত তরকারি একটু গরম না করলে আর খাওয়া যাচ্ছে না। খুবই ঠান্ডা পড়ে গেছে এদিকে। আর আমাদের মাঠের সাইডে যেহেতু বাড়ি, তো প্রচুর হাওয়া হয়, প্রচুর হাওয়া হয়। এবার ঠান্ডা হাওয়া মানে সারাটা দিন ঠান্ডা হাওয়া আছে। তাই ভাত তরকারি একটু গরম করতে হবে, ঠান্ডার দিনে ঠান্ডা জিনিস খেতে একদমই ভালো লাগে না, সবসময় একটু গরম গরম জিনিস খাওয়া দাওয়া দরকার। তা খাওয়া দাওয়া করে নিয়েছি, ছেলেকেও খাইয়ে দিয়েছি, আর ছেলেটাকেও শুয়েও পড়েছে। আর আমাদের বিছানা করা হয়ে গেছে, আমি এখন শুয়ে পড়বো। তাই ভাবলাম বন্ধুদের সামনে একটু কথা বলি, কারণ তো কথা বলা হলো না। ছেলেটার কাশি হয়েছে খুব, ছেলেটাকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম সন্ধ্যাবেলায়, নিয়ে গিয়ে মানে ঠান্ডা জ্বর হয়েছিল, ঠান্ডা জ্বরটা সেরে গেছে, কিন্তু কাশিটা সারছে না। কাশির জন্য আমার ওষুধ নিয়ে আসলাম। তাই কাশির ওষুধ খাইয়ে দিয়েছি, আর আমার ওষুধ ছিল খেয়ে নিয়েছি আমিও। খাওয়া দাওয়া করে নিয়ে এই যে বিছনা করে নিয়ে ঢুকে পড়েছি, এবার শুয়ে পড়বো। এখন শুতে শুতে ঘুম আসবে না, যেহেতু মানে 11টা এখন 10 বাজে। এখন শোবো, শুতে শুতে অনেকটাই দেরি হবে ঘুমাতে। তার সেই জন্য শুয়ে থাকি চুপ করে, একটু ফোন টোন দেখবো, তারপরে ঘুম আসতে পারে ঘুমিয়ে যাবো। তা বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হবে আরো একটি নতুন ব্লগের সঙ্গে। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের সবাইকে জানাই গুড নাইট, বাই।